আমাদের একটা কথা আছে না যে উঠলো বাই তো কটক যাই, সেরকম রাজীবের হচ্ছে উঠলো বাই তো গোয়া যাই, এরকম একটা ব্যাপার। মাঝখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, দু চারটে ফটো নিলাম, আর একটুখানি রাজীব চোখে মুখে জল দিল। ওইগুলো ঘুরছে, এইগুলো ঘুরছে। চিকেন টিক্কা মশালা, তো এই হচ্ছে আমাদের ডিনার। আমি অলরেডি ডিনার অর্ডার করে দিয়েছি, তো ওটা আসতে একটু তো টাইম নেবেই। তো এই হচ্ছে আজকের প্ল্যান। আমি একটা মাফিন খাবো। আমাদের প্রথম কফি ভালো বানিয়েছে। 2025-এরই জানুয়ারিতে আমরা গোয়া থেকে ফিরেছিলাম, 3 তারিখ প্রবাবলি। তো তারপর আর আমাদের বেরোনো হয়নি, মানে আমি আর কোথাও বেরোইনি। অনেক মাস পর আবার আজকে আমি আর রাজীব গোয়া যাচ্ছি। কি ভালো লাগছে না, কি বলবো। 5:30 নাগাদ বেরিয়েছি আমরা, এখন ওই 6:20 বাজে। দারুণ লাগছে। লং ড্রাইভ এমনিই আমাদের দুজনেরই খুবই পছন্দের, আর গোয়া যাওয়া মানে তো অনেকখানি রাস্তা। এই জার্নিটা আমাদের বেশ ভালো লাগে। কিছুক্ষণ পর আমরা দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো। দেরি আছে, এখন তো সবে ওই 6:25 এরকমই বাজে। রাজীব একটু হাই বলে দাও। হ্যালো। আমরা একটু এগিয়ে যাই। ব্রেকফাস্ট কোথায় করবো? সাউথ ইন্ডিয়ানই খাবো তো আমরা, নাকি? ওটাই সেফ, তাই না? জার্নির সময় সাউথ ইন্ডিয়ান ফুড খুব সেফ। ওটা তো অত স্পাইসি হয় না, এরকম ইডলি ধোসা আমাদের খেতেও ভালো লাগে, আর ওই আর কি। চলো তাহলে এগিয়ে যাই। আমাদের ফার্স্ট কফি। কফি আনছ? আচ্ছা। কটা হবে এখন? 7:30 মতন হবে। আর কি রোদ উঠে গেছে। ব্যাঙ্গালোর থেকে একটুখানি বেরোলাম, আর এদিকটা বৃষ্টির কত 8:30 বাজে, 7:30 8:30। আর বৃষ্টির তো নামমাত্র নেই, বরং বেশ ভালো রোদ। 8:30 সময় এত রোদ ভাবা যায়। আমি তাকাতে পারছি না সূর্যটা ওই দিকে। আমাদের প্রথম কফি ভালো বানিয়েছে। এখানে কফিটা ভালোই বানায়, মাঝে মাঝে চাটাই একটু গন্ডগোল করে ফেলে। ঘুরতে এসে হাইওয়ে ধারে দাঁড়িয়ে একটু চা কফি খাবো না, সেটা তো আর হয় না বলো। আর আজকে তো এটা মাস্ট। দিনের প্রথম কফি শুরু হলো। এখানে আর ব্রেকফাস্ট করলাম না, ব্রেকফাস্টটা পরেই করবো। আপাতত এই কফিটার খুব দরকার ছিল। কি কুয়াশা! কিছু খাওয়া দাওয়া হয়নি, না খেয়ে বেরিয়ে গেছি। ভালো করে ব্রেকফাস্টটা করি, লাঞ্চটা পরে করলাম, দেখা যাবে লাঞ্চ দিয়ে চাপনি। অত সকালে তুমি কি এক্সপেক্ট করছিলে খাবে? আমরা বেরিয়েছি 5:30। চা বিস্কুট। সেটা তো আমরা হাইওয়েতে খেতাম। আচ্ছা, ইউটিউবের খাবার তো এমনিই খুব ভালো। আর ওরা এই লাল চাটনিটা দেয় না, এটা টমেটো আর রসুনের, এটা অসাধারণ খেতে হয়। মাঝখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম,
2-4টে ফটো নিলাম, আর একটুখানি রাজির চোখে মুখে জল দিল, ঘুম ঘুম পাচ্ছে একটু। হাইওয়ের ওপরে একটুখানি দাঁড়িয়ে এগুলো করলাম, আর একটু ডাব খাবো। ডাব খুঁজছি, যখন মানে ব্রেকফাস্ট শেষ করলাম তখন পরপর সারি সারি ডাব। তখন তো ডাব খাওয়া পসিবল ছিল না, পেট ভরা ছিল পুরো। এখন ডাব খুঁজছি, 2 ঘন্টা হয়ে গেছে আমরা ব্রেকফাস্ট করেছি, বাট এখন আর ডাব পাচ্ছি না। যাই হোক, কি আর করে, বেচারা চোখে মুখে একটু জল দিল আর একটুখানি ফটো টটো শ্যুট করলাম। আর এবার আবার যাই, দেখি রাস্তায় যদি ডাব পাই, এবার আবার যাই দেখি যদি ডাব পাওয়া যায় সামনে। একটা ডাবের খুব দরকার, হাইড্রেশন রিকোয়ার্ড। চলো এগিয়ে যাই। অর্ধেক রাস্তা চলেই এসেছি, বাঙ্কাপুর টোলের সামনে দাঁড়িয়েছি। একটু ডাব খাবার ছিল বলছিলাম না, ফাইনালি ডাব পেয়েছি, এখানেই পেলাম। আমার শাঁসওয়ালা ডাব ভালো লাগে, তাই আমি ওটাই খাবো। এই জায়গাতে আমরা আগে যখন রাত্রে বেরোতাম তখন এখানে হল্ট করতাম রাতটুকু থাকার জন্য, আর এখন আর সেই রুটটা ইউজ করি না, আই মিন ওই সময়টা ইউজ করি না। সকালবেলা বেরোনোটা এখন বেশি ভালো লাগে আমাদের। কখন থেকে ডাব খুঁজছি, ফাইনালি পাওয়া গেছে। রাজি, তুমি শ্বাস খাবে না? আমার জলটাই ভালো লাগে। হ্যাঁ, রাজি একদম শ্বাস পছন্দ করে না, আর আমার ডাব মানে শ্বাসওয়ালা ডাব হতেই হবে। শ্বাসটা খেতে খুব ভালো লাগে, মিষ্টি আছে। আমরা এতক্ষণ ওটাই আলোচনা করছিলাম, আমরা যখনই সময় পাই, সুযোগ পাই, ঠিক করে গোয়া বেরিয়ে যাই। সত্যি মানে এটা আমার জানি না, আমার খুব ভালো লাগে গোয়ায়। মানে মাসে একবার করে যেতে পারতাম আরো ভালো হতো। হ্যাঁ, সেটাই বাকি। চিন্তা করো কি বলে, সিরিয়াসলি বাংলায় একটা কথা আছে না যে উঠলো বাই তো কটক যাই, সেরকম রাজীবের হচ্ছে উঠলো বাই তো গোয়া যাই, এরকম একটা ব্যাপার। কি যে ভালোবাসে গোয়া যেতে, কি এখন তো আমারও ভালো লাগে ওর সাথে থাকতে থাকতে, এত বছর আমরা একসাথে, আমারও ভালোই লাগে। ব্যাঙ্গালোরে লাস্ট 2 দিন ধরে মেঘলা, বৃষ্টি, ঠান্ডা, মানে ডিপ্রেশনের জন্য আর কি। আর দেখো এইদিকে মানে লেশ মাত্র নেই মেঘে, ঠান্ডা তো দূরের কথা, রীতিমতো গরম। সেই মানে কি বলবো, আর ভালোই লাগছে। আমি ইনফ্যাক্ট ভাবছিলাম যে এরকম বাদলা মাথায় করে মানে এত ক্লাউডি ওয়েদারে বেরোলাম, কি জানি রাস্তায় কীরকম কী সিচুয়েশন থাকবে, বাট কোনো চিন্তা নেই, খুব সুন্দর ওয়েদার। মানে গরম, ঠান্ডা নেই, বৃষ্টি নেই। বেসিক্যালি ঠান্ডা হলে ভালো হতো, বাট বৃষ্টিটা নেই, এটাই বাঁচোয়া। আমার বৃষ্টি ফিষ্টি আমার একদম পছন্দ নয়, আমার ওই সানি ব্রাইট ওয়েদার আমার এটাই ভালো লাগে। যাই হোক, ঘুরে মজা আসবে এই। লাঞ্চের জন্য আমরা সিসিডিতেই এলাম, এটাই কাছে পড়লো, কাছে ইন দ্য সেন্স মানে যাওয়ার পথেই পড়লো। আর রাজীবের খুব খিদে পেয়ে গেছিলো, তো এখান থেকে একটু স্যান্ডউইচের কফি অর্ডার করলাম। আর আমাদের দুজনের কারোরই ওই রুটি টুটি কিছু খেতে ইচ্ছা করছে না, তো ওই জন্য স্যান্ডউইচই ভরসা। চিকেন ডাবল ডেকার স্যান্ডউইচ না, চিকেন ডাবল ডেকার স্যান্ডউইচ একটা অর্ডার করা হয়েছে, কফি ওইটাই আবার স্টার্ট করবো। রাজীব স্যান্ডউইচ খাচ্ছে, এটা মানে সাংঘাতিক ব্যাপার। মানে আজকে সত্যিই বোধহয় ওর খুব একটা ভাত রুটি খাওয়ার ইচ্ছে ছিল। আমি ভালোবাসি স্যান্ডউইচ খেতে খুবই, রাজীবের অত পছন্দ নয়। ওই রুটি, তার সাথে একটা কী বলে নান, বাটার নান বা কুলচা, ওই ধরনের কিছু, তন্দুরি রুটি, তার সাথে কোনো চিকেনের প্রিপারেশন, মাটন হলে তো কথাই নেই, ওর এই ধরনের খাবার পছন্দ। সেই রাজীব আজকে, হ্যাঁ তুমি আজকে স্যান্ডউইচ খাচ্ছ? পাওয়া যায়? সত্যি পাওয়া যায় না। এই এসে গেছে আমাদের লাঞ্চ। আমি একটা মাফিন খাবো, আমার আইসড আমেরিকানো, আর রাজীবের স্যান্ডউইচ উইথ ফ্রাইসের বদলে ওরা কতগুলো চিপস দিয়েছে। না টুট পারো। চলো বেরোনো যাক, 4.5 ঘন্টা বাকি। এরপর ঘাট সেকশন, পুরো সিঙ্গেল রোড, এরপর পুরো ঘাট সেকশন, সন্ধ্যা হয়ে গেলে আর চাপ হয়ে যাবে। চলো বেরিয়ে তাদের। এই জায়গাটা এত ঘন জঙ্গল, মানে কি বলবো, ডেন্স ফরেস্ট বলে না, একেবারেই সেই রকম। একটা দুটো বাইক আসছে,
সিরিয়াসলি মানে এই জায়গাটা যতবার এখান দিয়ে যাই ভয়ই লাগে। এখানে আমার একটা ঝিল আছে, চারটে ওয়াইল্ড অ্যানিমাল যদি এখান থেকে বেরিয়ে আসে তাহলে আমি খুব একটা অবাক হব না। কি বলো রাজীব, কি বলো রাজীব? হ্যাঁ, হলে তো খুবই ভালো হয়, ফ্রিতে সাফারি হয়ে যাবে। এটা ভালো বলেছো। বাট এখানে ওয়াইল্ড অ্যানিমেলস আছে কি না জানি না, এখানে ওয়াইল্ড অ্যানিমেলস আছে কি না জানি না, তবে ওইখানটা ভীষণ ডেন্স, তো থাকলেও থাকতে পারে। আর জায়গাটার কিন্তু আলাদাই একটা বিউটি আছে, সে কথা বলতেই হয়। জঙ্গলের অন্যরকমই একটা সৌন্দর্য, ভালো লাগে। এই ফুলগুলো কি সুন্দর দেখতে, আমার মনে হয় এগুলোকে ধুতুরা ফুল বলে, শিব ঠাকুরের পুজোয় লাগে। তবে আমি সাদা দেখেছি কিন্তু এরকম পিঙ্ক বর্ডার দেখিনি। খুব সুন্দর দেখতে, অনেকগুলো রয়েছে এরকম, 2-3টে ফুল গাছ রয়েছে, দারুণ দেখতে। এখনও 2 ঘন্টা বাকি আমাদের পৌঁছতে গোয়া, মানে গোয়া বর্ডার পৌঁছতে, তারপর তো ভেতরে। তো রাজীব অনেকক্ষণ ধরে ড্রাইভ করছে, ওর একটু ঘুম ঘুম পাচ্ছে, তো একটা চা কফি তো খেতেই হয়, সেই জন্য দাঁড়ালাম। লাস্ট টাইমও এখানেই দাঁড়িয়েছিলাম, যখন বন্ধুদের সাথে এসেছিলাম আমরা। এই জায়গাটা বেশ ভালো। এই আমাদের দুজনের কফি এসে গেছে, কফিটা চট করে শেষ করে বেরো। এদিকে রাজীব তাড়া দিচ্ছে, আমি গরম গরম খেতে পারি না, একটু ঠান্ডা না হলে আমি খেতে পারি না, আগুন আগুন গরম খেতে পারি না। আর রাজীব তাড়া দিয়েই আছে, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, ওর তো দিলেও আর সঙ্গে সঙ্গে শীষ, কি গরম গরম খায় বাপরে। আমি একটু ঠান্ডা না হলে খেতে পারি বলো তো, তাড়া দিচ্ছে আমাকে খালি। জায়গাটা কি সুন্দর, লাস্ট টাইম এসেছিলাম এই রাস্তা দিয়ে গেছিলাম, ব্যাপক জায়গাটা। আগে যে ভিউ পয়েন্টটা দেখলে ওটা একটা দারুণ ভিউ পয়েন্ট। আমাদের একটু লেট হয়ে গেছে বলে আমরা দাঁড়ালাম না, বেরিয়ে গেলাম। বাট ব্যাপক জায়গাটা, ব্যাপক। আগের বার এখানে আমরা ওয়াইল্ড ডগ আর ফক্স দেখেছিলাম, সেম জায়গা। এই হচ্ছে আমাদের আজকের রুম, নেক্সট 4 দিনে, সরি। তো এই হচ্ছে এন্ট্রান্স, তারপর এরকম দেখতে। আর এখানে ছোট্ট একটা কিচেন আছে, ব্রেকফাস্ট কাউন্টার, আর এই হচ্ছে রুম। আর বেস্ট পার্ট কি জানো, এটা, আর এটা রেস্টরুম, আর সামনে আছে একটা ব্যালকনি। আরে বাহ, ব্যালকনির সাইজটা একটু ছোট, বাট দুজনে জাস্ট চেয়ারে বসা যাবে, আর কিছু। অ্যাকচুয়ালি বেশ ছোট, বাট ইটস ফাইন। আমরা থোড়াই না আর ব্যালকনিতে বসে সময় কাটাবো, কি বলো? হ্যাঁ, ঠিক কথা। আর এই হচ্ছে এখানকার ভিউ, সকালবেলা ভালোভাবে বোঝা যাবে, বাট এটা পুল ভিউ, ছোট্ট মাউন্টেন ভিউ, পুল ভিউ কাম মাউন্টেন ভিউ। যদিও রাত্রে কিছু বোঝা যাচ্ছে না, বাট সকালবেলা ভালো করে দেখাবো তোমাদের। পৃথিবীর যেখানেই থাকি, স্কিন কেয়ার ইজ আ মাস্ট, স্নান করার পরে আর শুতে যাওয়ার আগে। তো আমার সেই সব কিছু হয়ে গেছে, তো আমি তো ফ্রেশ হয়ে গেছি, আর রাজীব গেছে এখন ফ্রেশ হতে। আজকে আর আমরা বেরোলাম না, বলছিল রাজীব যে একটুখানি বিচে ঘুরে আসি, জাস্ট ঘন্টা 1.5-2 জন্য, বাট আমি আর যেতে দিলাম না, কারণ ও ভীষণ টায়ার্ড, 700 কিলোমিটার গাড়ি চালিয়েছে বেচারা, আর সবটা তো ওই করে, আমি তো আর ওকে হেল্প করতে পারি না। তো যাই হোক, হাজার বিচে যাওয়া হলো না। আজকে আমরা হোটেল রুমে বসেই একটুখানি খাওয়া দাওয়া করব। আমি অলরেডি ডিনার অর্ডার করে দিয়েছি, তো ওটা আসতে একটু তো টাইম নেবেই, আর রাজীব ততক্ষণে ফ্রেশ হয়ে নেবে। তো এই হচ্ছে আজকের প্ল্যান। তো এই আমাদের ডিনার এসে গেছে, নান, স্যালাড, আর এর সাথে চিকেন টিক্কা মশালা। তো এই হচ্ছে আমাদের ডিনার। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর
বেরোলাম তো না আজকে, রাজীব তো টায়ার্ড, তখনই তোমাদের বলছিলাম। তো আজকের ব্লগটা এই অবধিই রাখলাম, পরের ব্লগে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে। বাই।